বহু বছর আগের কথা। এক বিশাল জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল। জঙ্গলটি একসময় পশু পাখিতে ভরপুর থাকলেও এখন সেখানে খাবারের বড় আকাল। শিয়ালের পেটটা পিঠের সাথে লেগে গেছে। ওরে বাবা রে, কি ক্ষুধা লেগেছে! পেটের ভিতর যেন হাজারটা ইঁদুর দৌড়াচ্ছে। সারা জঙ্গল চষে ফেললাম, অথচ একটা ছোট ইঁদুর বা কাঠবিড়ালিও চোখে পড়লো না। বনের সব পশু পাখিগুলো কি সব উধাও হয়ে গেল? শিয়াল উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে। না, এমনভাবে আর কতদিন? শরীর যে আর চলছে না, মনে হচ্ছে আজই আমার শেষ দিন। না, এমনভাবে মরা যাবে না। জঙ্গলে থেকে না খেয়ে মরার থেকে পাশের গ্রামে গেলে অন্তত হাঁস মুরগি পাওয়া যাবে। জীবনের ঝুঁকি নিয়ে হলেও আজ ওইদিকে যেতে হবে। এই বলে শিয়াল খাবারের খোঁজে জঙ্গল পেরিয়ে মানুষের গ্রামের দিকে রওনা দিল। আরে, এ কি দেখছি! ভাগ্যদেবী তবে কি আমার ওপর প্রসন্ন হলেন? বুড়ির হাঁসটা দেখতে কি সুন্দর আর সাদা! দেখেই তো জিভে জল চলে আসছে। আজ তো রাজকীয় একটা ভোজ হবে। হাঁসের নরম মাংস, উফ, ভাবতে জিভে জল চলে আসছে। বুড়ি হাঁসটাকে রেখে একটু ঘরের দিকে গেলেই আমি হাঁসটাকে টপ করে ধরে নিয়ে সোজা জঙ্গলে চম্পট দিব। আয় আয় আমার সোনা, এই খাবার খেয়ে নে, তুই পেট পুড়ে খেয়ে নে। আমি একটু বাড়ির কাজ সেরে নি, কোথাও যাস না কিন্তু। এই কথা বলে বৃদ্ধা সেখান থেকে বাড়ির ভিতরে চলে গেল। এই তো সুযোগ, বুড়ি ফিরে আসার আগেই আমাকে কাজ সারতে হবে। হাঁসটা দেখতে যা সুন্দর, সাথেও নিশ্চয় অতুলনীয় হবে। যাই, ঝটপট হাঁসটিকে ধরে নিয়ে পালায়। শিয়াল সোজা দৌড়ে গিয়ে এক কামড়েই সে হাঁসটির ডানা শক্ত করে ধরে ফেলল। হাঁসটি ভয়ে প্যাক প্যাক করে ওঠার আগেই শিয়াল তাকে নিয়ে এক দৌড়ে আবার জঙ্গলের দিকে দৌড় লাগায়। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর শিয়াল জঙ্গলের ভেতর একটি নিরাপদ জায়গায় এসে থামল। সে হাঁসটিকে মাটিতে নামিয়ে রাখল। হাঁসটি ভয়ে কাঁপছিল। বাহ, হাঁসটা তো সত্যিই অনেক সুন্দর আর গোলগাল। একে এখনই খেয়ে ফেললে তো এক বেলার ক্ষুধা মিটবে। কিন্তু আমি যদি একে বাঁচিয়ে রাখি, একে যদি ভালো করে খাবার দিয়ে বড় করি, তাহলে তো ডিম দেবে। সেই ডিম থেকে বাচ্চা হবে। দেখতে দেখতে আমার একটা বিশাল হাঁসের খামার হবে। হা হা হা! তখন আমাকে হাঁস শিকার খুঁজতে যেতে হবে না। প্রত্যেক দিন একটা করে হাঁস ধরবো আর আয়েশ করে খাবো। এই কথা বলে শিয়াল লতা জোগাড় করে এনে হাঁসটিকে একটি গাছের সাথে বেঁধে রাখল, আর সে হাঁসের জন্য মাছ ধরতে গেল ডোবার দিকে। এদিকে সেই বৃদ্ধা মহিলা বাড়ির কাজ শেষ করে তার আদরের হাঁসটিকে দেখতে ফিরে আসে, কিন্তু এসে দেখে উঠান একদম ফাঁকা, তার হাঁসটি সেখানে নেই। হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড হলো রে আমার! এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এত আদরের হাঁসটা এখান থেকে কোথায় চলে গেল? আমি তো তোকে প্রতিদিনের মতো উঠানেই ছেড়ে দিয়ে যাই, তুই তো কখনো আমাকে ছেড়ে কোথাও যাস না। তা আজ কোথায় চলে গেলি তুই? কোন পাষণ্ড আমার হাঁসটাকে চুরি করে নিয়ে গেল রে? অন্যদিকে শিয়াল জঙ্গলের ভেতরের একটি ডোবাতে এসে হাঁসের জন্য মাছ ধরছে। এমন সময় সেই ডোবার পাশ দিয়ে যাচ্ছিল এক বিশাল ও দুষ্টু বাঘ। কিরা শিয়াল ভাগ্নে, তোর মতিগতি তো কিছুই বুঝছি না। তুই জঙ্গলের রাজা হওয়ার বদলে এখন মাছ ধরা শুরু করলি নাকি? তোকে তো কোনোদিন জলের পাশেও দেখিনি। আরে মামা, বলো না, কপালটাই মন্দ। জঙ্গলে তো একটা ছোট পোকামাকড়ও পাওয়া যায় না। না খেয়ে খেয়ে শরীরটা শেষ হয়ে যাচ্ছিল, তাই ভাবছিলাম কোনো রকমে এই ছোট ছোট মাছগুলো খেয়েই দিন পার করে দেব। ছি ছি ছি, তুই শেষে কিনা মাছ খাবি? আমরা হলাম মাংসাশী প্রাণী। মাছের কাঁটা চিবিয়ে কি পেট ভরে? তুই বরং মাছই খা। আমি যাই, দেখি বুড়ো কোনো শিকার পাই কিনা। এই কথা বলে বাঘ হেলে দুলে সেখান থেকে চলে গেল। বাঘ চোখের আড়াল হতেই শিয়াল হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, আজ মনে হয় বাঘের হাত থেকে অল্পর জন্য বেঁচে গেলাম।
বোকা বাঘটিকে যাই ভুলভাল বুঝিয়ে তাড়াতে পেরেছি, তা না হলে আজই আমার স্বাদের হাঁসটা খেয়ে ফেলতো। এই কথা বলে মাছগুলো নিয়ে তার গুহার দিকে ছুট লাগালো। এই যে আমার হাঁস, তোর জন্য মাছ নিয়ে এসেছি, খেয়ে নে, আর তাড়াতাড়ি বড় হয়ে অনেক অনেক ডিম পারবি। কয়েকদিন পর শিয়ালের হাঁসটি ডিম পেড়েছে এবং সেখানে ছোট ছোট ছানা বের হয়েছে। শিয়াল খুশিতে আত্মহারা। শিয়ালটি প্রতিদিন ওই ডোবা থেকে মাছ ধরে নিয়ে আসে। একদিন বাঘ গাছের আড়াল থেকে সব দেখছে। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এই শিয়ালটা থেকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পানিতে নেমে মাছ ধরে, কিন্তু প্রতিদিন এত মাছ দিয়ে শিয়ালটা করেটা কি? কোনো মাংসাশী প্রাণী এত মাছ খেতে পারে নাকি? এমন তো আমি আমার বাপ দাদার জন্মেও কখনো শুনিনি। নিশ্চয়ই এর পিছনে কোনো বড় একটা রহস্য লুকানো আছে। যে করেই হোক আমাকে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, তা না হলে তো আমার পেটের ভাত হজম হচ্ছে না, আর আমি শান্তিতেও ঘুমাতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস সেদিন ওই শিয়ালটা আমাকে ডাহা মিথ্যা কথা বলেছিল। দাঁড়া শিয়াল, একবার শুধু আসল রহস্যটা উদ্ঘাটন করি, তারপর আমি তোকে আসল মজা দেখাবো। শিয়াল প্রতিদিনের মতো আজকেও এক গাদা মাছ ধরে নিয়ে তার গুহার দিকে চলতে শুরু করে। আর এদিকে বাঘটিও কোনো শব্দ না করে সন্তর্পণে শিয়ালকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে থাকে। এই যে আমার আদরের হাঁসগুলো, এই তাজা মাছগুলো তোমরা এখনই চটপট খেয়ে নাও। তোমাদের বেশি বেশি করে খেতে হবে, আর অনেক মোটা তাজা হতে হবে। তাড়াতাড়ি বড় হও তোমরা। এসব কিছু একটু দূর থেকে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে বাঘটি দেখছিল। শিয়ালের কাছে জ্যান্ত হাঁস আর এতগুলো ছানা দেখে তো বাঘ বিস্ময়ে হতবাক হয়ে যায়। ও, তাহলে এই ব্যাপার। শিয়াল বেটা আমাকে মাছ খাওয়ার গল্প শুনিয়ে নিজে হাঁসের খামার খুলেছে। বেটা আস্ত মিথ্যুক। দাঁড়া, তোর খামার আমি সাবার করে ছাড়বো। তুই কাল যখন মাছ ধরতে যাবি তখন আমি এসে সব কয়টাকে ধরে নিয়ে চলে যাব। হা হা হা। পরদিন সকালে শিয়াল তার হাঁসের জন্য মাছ ধরতে ডোবাতে যায়। আর এদিকে এই সুযোগের অপেক্ষায় থাকা বাঘ এসে শিয়ালের গুহায় হানা দেয়। সে সব কটি হাঁস আর ছানাকে এক ধমক দিয়ে ভয় দেখিয়ে নিজের থাবায় করে চুরি করে নিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর শিয়াল যখন অনেকগুলো তাজা মাছ নিয়ে তার গুহাতে ফিরে আসে, তখন সে গুহা প্রাঙ্গণ ফাঁকা দেখে একেবারে জমে যায়। কি ব্যাপার? এ কি দেখছি আমি? আমার এত সুন্দর হাঁসগুলো কোথায় গেল? এ কে নিয়ে গেল আমার স্বপ্নের হাঁসগুলো? হায় হায়, এ কি হলো? আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন শেষ হয়ে গেল। কে আমার সোনার হাঁসগুলো নিয়ে গেল? শিয়াল পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে হঠাৎ জঙ্গলের একটি সরু রাস্তায় শিয়ালের সাথে সেই বাঘের দেখা হয়ে যায়। কি ব্যাপার ভাগ্নে, আজ মাছ ধরলে না? মুখটাও দেখছি পেঁচার মতো করে আছো। মামা, আমি তোমার কাছে একটা সত্য কথা লুকাতে চেয়েছিলাম। আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে সেদিন মিথ্যা কথা বলেছিলাম। আমি প্রতিদিন যে মাছ ধরতাম সেগুলো আমি নিজের খাওয়ার জন্য ধরতাম না। ওইগুলো আমি আমার একটা হাঁস ও তার ছানাদের জন্য ধরতাম। আজ সকালে আমি যখন আমার হাঁসগুলোর জন্য মাছ ধরতে যাই, তখন কে যেন এসে আমার ডেরা থেকে আমার হাঁসগুলোকে চুরি করে নিয়ে গেছে মামা। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? বেশি কিছু করতে হবে না মামা, তুমি যদি একটু সাহায্য করো তাহলে আমি আমার হাঁসগুলোকে ঠিকই খুঁজে পেতাম। হ্যাঁ, এইসব সাহায্য টাহ্য আমার দ্বারা হবে না রে। যখন তোর কাছে এতগুলো জ্যান্ত হাঁস ছিল তখন তো আমাকে তুই একটাও দিসনি, আর এখন সব হারিয়ে গেছে বলে আমার কাছে সাহায্য চাচ্ছিস? ভাগ ভাগ এখান থেকে, আমাকে একদমই বিরক্ত করবি না। বাঘের এই রূঢ় কথা শুনে শিয়ালের অনেক মন খারাপ হয়। সে হতাশ হয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। শিয়াল একটু দূরে যেতেই বাঘ আপন মনে কুটিল হাসি হাসতে থাকে। হা হা হা, শিয়াল যে খামারের বুদ্ধিটা আমাকে দিয়ে গেল
সেই বুদ্ধিটা তো আমিও কাজে লাগাতে পারি। আমি আজকেই হাঁসগুলো খাবো না, এখন আমি এই হাঁসগুলোকে দিয়ে আমি আমার নিজের বড় একটা খামার দেব। হা হা হা। আর যখন আমার খামারে অনেক হাঁস হয়ে যাবে তখন আমি আয়েশ করে একটা একটা করে ধরে খাবো। আজ তো দেখি সন্ধ্যা হয়ে গেল, এখন বরং আমি গুহায় গিয়ে বিশ্রাম নিই। কাল আবার সকাল সকাল উঠে হাঁসগুলোর জন্য তাজা তাজা মাছ ধরে এনে খেতে দিতে হবে। এই কথা বলে বাঘ তার গুহার দিকে রওনা দেয়। পরের দিন শিয়াল তার হাঁস খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতেই সে থমকে দাঁড়ায়। সে পরিষ্কার দেখতে পায় বাঘ সেই ডোবাটিতে নেমে মাছ ধরছে। আরে এ কি দেখছি, ওটা বাঘ মামা না? কিন্তু সে মাছ ধরছে কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। শিয়ালটি কিছুক্ষণ একটি গাছের আড়ালে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীরভাবে ভাবল। আর তখনই তার ধূর্ত মাথায় একটা বুদ্ধি আসে। এই বাঘ মামার মাছ ধরা হয়ে গেলে আমি চুপি চুপি ওর পিছে পিছে যাব আর গিয়ে দেখব সেই মাছগুলো কি করে। ওদিকে বাঘ বেশ কিছু মাছ ধরে পাড়ে উঠে আসে। যাক, প্রথম দিনে অনেকগুলো মাছ ধরেছি, এখন ঝটফট এগুলো আমার গুহায় নিয়ে যায়। হাঁসগুলোকে সেই কাল থেকেই না খেয়ে আছে, শুকিয়ে গেলে তো মাংসের স্বাদ কমে যাবে। দ্রুত গিয়ে ওদেরকে মাছগুলো খেতে দিই। এই বলে বাঘ মাছগুলো নিয়ে তার গুহার উদ্দেশ্যে রওনা দিল। বাঘের যাওয়া দেখেই শিয়ালও সন্তর্পণে বাঘের পিছু নিল। কিছু সময়ের মধ্যেই বাঘ তার গুহায় হাঁসগুলোর কাছে পৌঁছে গেল। হাঁসগুলো বাঘকে দেখে ভয়ে এবং ক্ষুধায় চিল্লাতে শুরু করে দিল। এই দাঁড়া দাঁড়া, এত অস্থির হোস না, ওদের জন্য দেখ কত সুন্দর সুন্দর মাছ ধরে এনেছি। এই নে, এইগুলো তোরা খা, খেয়ে দিয়ে অনেক মোটা হতো দেখি। শিয়াল পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। রাগে তার গা জ্বললেও সে বুঝতে পারে গায়ে জোর খাটিয়ে বাঘের সাথে সে পারবে না। তাই সে মনে মনে একটা বুদ্ধি আঁটে। গায়ে জোর বেশি থাকলেই হয় না, মাথার বুদ্ধিও থাকতে হয়। বাঘ মামাকে আজকে এমন শিক্ষা দেব যে জীবনে আর কোনো দিন আমার জিনিস ছুঁয়ে দেখার সাহস পাবে না। শিয়াল দ্রুত জঙ্গলের একপাশে গিয়ে কিছু আঠালো কাদা আর শুকনো পাতা নিজের সারা গায়ে মেখে নিল। এরপর মাথা এবং ঘাড়ের কাছে কিছু কাঁটাওয়ালা ডাল এমনভাবে গুজে নিল যাতে তাকে দেখতে অদ্ভুত আর ভয়ঙ্কর কোনো রাক্ষসের মতো লাগে। আমি হলাম এই জঙ্গলের প্রাচীন রক্তচোষা রাক্ষস। আমি তাজা বাঘের গন্ধ পাচ্ছি। কোথায় সেই বাঘ? আজ বাঘের মাংস চিবিয়ে আমি আমার বহুদিনের ক্ষুধা মেটাবো। বাপ রে বাপ, এ আবার কোন আপদ জুটলো রে? হাঁস মুরগি সব চুলোই যাক, আমি আগে নিজের প্রাণ বাঁচাই। পালাও! বাঘ পালিয়ে যেতেই শিয়াল তার গায়ের লতাপাতা আর ছদ্মবেশ ছুঁড়ে ফেলে গুহায় ঢুকল। বাঘ মামা যেমন লোভী তেমন ভীতু। কেমন ভয় দেখিয়ে তাড়িয়ে দিলাম ভেটাকে। শিয়াল তাড়াতাড়ি তার হাঁস আর ছানাদের মুক্ত করল, কিন্তু হাঁসগুলো শিয়ালকে দেখে ভয়ে আরও জোরে প্যাক প্যাক করতে লাগলো। শিয়াল বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত সেখানে থাকা নিরাপদ নয়। সে হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে গুহা থেকে বের হলো। কিছু দূর যাওয়ার পর শিয়াল হাঁপিয়ে একটি গাছের নিচে বসল। এই হাঁসগুলো এত প্যাক প্যাক করছে, ওই বাঘ মামা ঠিক শুনতে পেয়ে আবার ফিরে আসবে। তাছাড়া প্রতিদিন ঈদের জন্য মাছ ধরা, পাহারা দেওয়া আর বাঘের হাত থেকে বাঁচানো, উফ, এত ঝক্কি ঝামেলা আমার দ্বারা হবে না। আমি হলাম স্বাধীন প্রাণী, এত দায়িত্ব নেওয়া কি আমার মানায়? শিয়াল সিদ্ধান্ত নিল সে এই ঝামেলা আর রাখবে না। সে হাঁসগুলোকে তাড়িয়ে নিয়ে সেই গ্রামের সীমানায় বাড়ির কাছে চলে এলো। শিয়াল দেখল সেই বৃদ্ধা মহিলা ঘরের বাইরে বসে তখনও মন খারাপ করে আছে। শিয়াল চুপি চুপি হাঁস আর তার 3টি ছানাকে উঠানের ধারে ছেড়ে দিয়ে একটি বড় ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। হাঁসগুলো বুড়ির উঠানে আনন্দে প্যাক প্যাক করে ডেকে উঠল। ডাক শুনে বৃদ্ধা চমকে পেছনে তাকালেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তার আদরের হাঁস আর সাথে 3টি ফুটফুটে হলুদ ছানা।
ও মা, আমার আদরের হাঁস, তুই ফিরে এসেছিস, সাথে এমন সুন্দর ছানাপোনাও এনেছিস। ঈশ্বর তার মঙ্গল করুন যে তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। শিয়াল ঝোপের আড়াল থেকে সব দেখে মুচকি হাসল। শিয়াল মনের আনন্দে স্বাধীনভাবে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। যাক বাবা, আপদ বিদায় হলো। হাঁসের খামার করার স্বপ্ন আমার এখানেই শেষ। আমি বরং জঙ্গলে গিয়ে আমার পুরানো দিনের মতো ছোটোখাটো শিকার করে পেট ভরাবো। ওতেই আসল শান্তি। লা 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 লা।